আপনার হাতের এই ফোনটা চাইলে এমন কিছু জিনিস কিনে ফেলতে পারে যেগুলো কোনো দোকানে নেই, কোনো বিজ্ঞাপনেও নেই। অস্ত্র, নিষিদ্ধ ঔষধ, এমনকি মানুষের শরীরের যে কোনো অঙ্গ। শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এই অদৃশ্য বাজারে প্রতিদিন কোটি কোটি ডলারের লেনদেন হয়। আজ আমরা ঢুকছি নিষিদ্ধ পণ্যের অন্ধকার জগতে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব ব্ল্যাক মার্কেট কী, কেন এটা এত বড়, এবং কিভাবে এই অদৃশ্য অর্থনীতি আমাদের সমাজকে ধ্বংস করছে। বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে ব্ল্যাক মার্কেটের মূল্য এখন প্রায় $2 ট্রিলিয়ন। এটা অনেক দেশের পুরো অর্থনীতির চেয়েও অনেক বড়। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা বাজার চোখের আড়ালে এটা কিভাবে সম্ভব? AK-47s, $500. This marketplace actually looks quite well designed. It's quite new looking. It actually looks quite legitimate. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা ছিল এক চরম সংকটের সময়। সরকার তখন যুদ্ধ পরিচালনার জন্য এবং সাধারণ মানুষের মধ্যে সম্পদ সীমিত ভাগ করে দেওয়ার জন্য রেশনিং ব্যবস্থা চালু করেছিল। এর অর্থ হলো, একজন মানুষ কতটুকু খাবার বা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে তার একটি কঠোর সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু মানুষের তো কেবল রেশনের সামান্য পরিমাণেই চলে না, তাদের জীবনে আরও অনেক প্রয়োজন ছিল। হয়তো কারো বাড়িতে অসুস্থ মানুষ ছিল যার জন্য বাড়তি চিনি দরকার, অথবা কারো পরিবারের সদস্যের জন্য একটু ভালো মানের কাপড়ের প্রয়োজন ছিল। এই প্রয়োজন এবং সীমিত সরবরাহের মাঝখানে ফাঁকটি পূরণ করার জন্যই লুকিয়ে বিকল্প পথ তৈরি হলো। যখন আইনগত পথে জিনিস পাওয়া অসম্ভব হয়ে উঠল, তখন কিছু মানুষ গোপনে বেশি দামে বা বস্তুর বিনিময়ে পণ্য কেনাবেচা শুরু করলো। আর এভাবেই সৃষ্টি হলো সেই লুকানো কেনাবেচার পথ। কিন্তু এখন সময় বদলেছে, কিন্তু ধারণাটা বদলায়নি। আজ সেই বাজার আর গলির কোনায় সীমাবদ্ধ নয়, এখন এটা ঢুকে পড়েছে ইন্টারনেটের এক অন্ধকার কোনায়। ডার্ক ওয়েব, ইন্টারনেটের এমন এক অংশ যেখানে সার্চ ইঞ্জিনও পর্যন্ত পৌঁছাতে পারে না। এখানে একসময় স্কিল রোডের মতো মার্কেটপ্লেস গড়ে ওঠে, যেখানে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে নিষিদ্ধ পণ্যের লেনদেন হয়। সরকার অনেক সাইট বন্ধ করেছে, কিন্তু বাস্তবতা হলো একটা বন্ধ হলে আরেকটা গজিয়ে ওঠে, কারণ চাহিদা এখনও আছে আর প্রযুক্তি অপরাধীদের লুকিয়ে থাকার আরও সুযোগ করে দিচ্ছে। ব্ল্যাক মার্কেটের সবচেয়ে ভয়ঙ্কর দিক মানুষের অঙ্গের অবৈধ ব্যবসা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 10% কিডনি ট্রান্সপ্লান্ট অবৈধ উৎস থেকে আসে। দরিদ্র মানুষদের কখনো ধোঁকা দিয়ে, কখনো চাপে ফেলে এই ভয়ঙ্কর চক্র চলে। এখানে শুধু আইন ভাঙা হয় না, ভাঙা হয় মানুষের জীবন। সুপ্রিয় দর্শক, এখন আপনি শুনতে চলেছেন এমন কিছু পণ্যের নাম যা আপনি আগে কখনোই শুনেননি। তাই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই শুরু করি জোনাকি পোকা দিয়ে। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, জোনাকি পোকা। চীনে কৃষি ফেস্টিভ্যালের জন্য এগুলো অবৈধভাবে সংগ্রহ করে রপ্তানি করা হয়। প্রাকৃতিক জনসংখ্যা কমে যাওয়া সত্ত্বেও এর চাহিদা বেশি। কবরস্থানের মাটি। ভুডু ডাক্তাররা হলুদ জ্বরে মারা যাওয়া লোকের কবর থেকে মাটি খুঁড়ে বিক্রি করে, যা নাকি জাদুটোনার জন্য ব্যবহার করা হয়। এটা শুনলে আপনি আরও অবাক হবেন। আর তা হলো প্রাণীর অদ্ভুত অঙ্গ, যেমন ষাঁড় বা বিভিন্ন প্রাণীর পেনিস কেটে তা দিয়ে ওয়াকিং স্টিক বানিয়ে বিক্রি করা হয়। মানুষের ব্যক্তিগত গোপন তথ্য অথবা কারো ব্যক্তিগত ভিডিও বা ব্যক্তিগত চ্যাট, ছবি ইত্যাদি ব্ল্যাকমেল ও সাইবার অপরাধে ব্যবহৃত হয়। পিঁপড়া এবং প্রজাপতি। অদ্ভুত শোনালেও কিছু দেশে এগুলো অবৈধভাবে সংগ্রহ করে বিক্রি করা হয় সংগ্রাহকদের কাছে বা অন্যান্য উদ্দেশ্যে। ডাইনোসরের ফসিল। মঙ্গোলিয়া থেকে চুরি করে বিক্রি করা হয়, যেমন এক একটা স্কেলটনের দাম প্রায় $1 মিলিয়ন। হিউম্যান অর্গানস অথবা মানুষের অঙ্গ। সবচেয়ে ভয়ঙ্কর ও বাস্তবতা হলো এই রহস্যময় অন্ধকার কালোবাজারে বিক্রি হয় মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ, কিডনি বা লিভারের অংশ। চুরি হওয়া শিল্পকর্ম ও প্রাচীন নিদর্শন। মিউজিয়াম থেকে চুরি হওয়া আর্ট বা হাজার বছরের পুরনো মূর্তি চুরি করে বিক্রি করা হয় এই নিষিদ্ধ জগতে। এগুলো ধনী কালেক্টরদের গোপন সংগ্রহে যায়। মানুষ পাচারের সার্ভিস, জোরপূর্বক শ্রম, অবৈধ অভিবাসন, আধুনিক দাসত্বের বাস্তবতা সবই হয় এখানে। নিষিদ্ধ প্রযুক্তি ও সফটওয়্যার, মিলিটারি গ্রেড সফটওয়্যার, হ্যাকিং টুল, রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি কি নেই এখানে? চুরি করা ব্যক্তিগত ডেটা, ব্যাংক তথ্য, ক্রেডিট কার্ড, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ইউটিউবের পলিসি, আইনের জন্য হয়তো আরও অনেক কিছু বলা যায়নি বা ব্যাখ্যা করা সম্ভব নয়। ব্ল্যাক মার্কেট শুধু অপরাধ নয়, এটা পুরো অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। সরকার হারায় কর, লিগ্যাল ব্যবসা পড়ে অসীম প্রতিযোগিতায়, পাইরেটেড মুভি,
নকল ঔষধ, কাউন্টারফিট পণ্য সব কিছুর প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। তাহলে এখন প্রশ্ন, সব জানার পরও কেন এটা বন্ধ করা যায় না? কারণ এখানে আছে বিশাল লাভ, দুর্বল আইন প্রয়োগ এবং প্রযুক্তির অপব্যবহার। এই তিনটা জিনিস একসাথে হলে অন্ধকার বাজারও টিকে যায়। নিষিদ্ধ পণ্যের এই অন্ধকার জগৎ আমাদের মনে করিয়ে দেয় সব উন্নতির আড়ালেও একটা অদৃশ্য বাস্তবতা আছে। সচেতন হয়ে পারে এই চক্র ভাঙতে। আপনি কি ভাবছেন? এই ডকুমেন্টারির কোন অংশটা সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।